ডিভাইডারের এই পাশে সবাই মাথা ঝুঁকে আছে, ওদিক থেকে গুলি চলতেছে, আগুন জ্বলতেছে, কেউ ইট ভাঙতেছে, ইটের সঙ্গে রাইফেলের বুলেটের গুলি। এদিকে আবারও রাজপথে লাশের বন্যা বইছে। কুয়েট ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের ঝামেলা হয়ে এখন আবারও ভয়ঙ্কর তাণ্ডব হচ্ছে। পুলিশ সেনাবাহিনীরাও হিমশিম খাচ্ছে ভয়াবহ এই সংঘর্ষে। এই নিয়ে ডক্টর ইউনূসও পড়েন বিপাকে, তার উপর আন্তর্জাতিক চাপ আসছে। দেশের পরিস্থিতি স্বাভাবিক না হলে ক্ষমতা হাতছাড়া হবে। কুয়েট বলে যাকে আমরা চিনি, তাতে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে ছাত্র দলের সাথে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র শিবির এরা একত্রে ছিলেন, বিপরীতে ছাত্রদল, তাদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। সেটা নিয়ে কয়েকটা কথা বলতে চাই। এই মুহূর্তে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়, যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষ ঘটতে যাচ্ছে। ভিডিও শুরুতে আমি একটা কথা না বললেই না, যদি ছাত্র রাজনীতি বন্ধ হয়, এই বৈষম্য বিরোধী নামক যে রাজনীতি এখন শুরু হয়েছে এটাও বন্ধ হইতে হবে। ছাত্ররা পড়াশোনা করবে, ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ থাকবে, কিন্তু জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী যে ছাত্র রাজনৈতিক দল, এরা কিন্তু এখন রাজনীতি করতেছে, আর বাইরে কিছুই না। কারণ তাদের দল আগামী 28শে ফেব্রুয়ারি নির্যাতন হয়েছে এবং জুলাইব্যাপী যে ধরনের নারকীয় নির্যাতন হয়েছে, আগামীকাল সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই নারকীয় নির্যাতনের ভিডিও চিত্র প্রকাশিত হবে। ওইটা যা ঘটছে এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতন কিন্তু বিষয় না, কিন্তু প্রেক্ষাপট পরিস্থিতি এমন একটা অবস্থানে এসে পৌঁছেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একদল ক্ষমতায় থাকতে হামলা করত, আর একদল ক্ষমতায় আসার আগে হামলা করে যে জঘন্য কর্মকাণ্ড শুরু করে দিল। এ থেকে আমরা সাধারণ শিক্ষার্থীদের যেভাবে বাঁচাবো। আমার মনে হয় যে সেনাবাহিনী সরাসরি এর সাথে জড়িত, অথবা গণভবনে যাওয়ার যে রোডম্যাপ তারাই হয়তো তৈরি করে দিয়েছে। ছাত্র দলের ভাইদেরকে বলতে চাই, আপনারা কি চান এই লিস্ট আরো দীর্ঘ হোক, এই লিস্টে আরো নতুন নতুন নাম যুক্ত হোক? যদি না চান, আমরা আপনাদেরকে বলতে চাই, অতি দ্রুত শিক্ষার্থীদেরকে ম্যান্ডেট, সেই ম্যান্ডেট অনুযায়ী কাজ করুন। শিক্ষার্থীরা আবারও ভয়ঙ্কর আলটিমেটাম দিচ্ছে। দর্শক শ্রোতা, গতকাল কুয়েট ইউনিভার্সিটির মধ্যে একটা ঝামেলা হয় এবং সেই ঝামেলাকে কেন্দ্র করে আজ পর্যন্ত অনেক আলোচনা হচ্ছে, অনেক সমালোচনা হচ্ছে এবং অনেক সংঘর্ষও হচ্ছে। এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই। ঘটনাস্থলে থেকে আমরা যা কিছু রেকর্ড করেছি এবং যা কিছু হচ্ছে সবকিছু আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আর হ্যাঁ, দেশের সর্বশেষ অবস্থা কোন দিকে যাচ্ছে এবং ডক্টর ইউনূসের উপর কি চাপ পড়তেছে এইটাও দেখতে পারবেন। এই নিয়ে আন্তর্জাতিকভাবে ভয়ঙ্কর চাপ আসতেছে বাংলাদেশের মধ্যে। দর্শক শ্রোতা, আসুন আপনাদের জন্য আমি যে নিউজগুলো রেডি করেছি সেইগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি এই ঝামেলাগুলোকে নিয়ে। অন্যদিকে বিএনপি দলকে নিয়েও অনেক কথা উঠতেছে, মানে এই দুষগুলা বা শিক্ষার্থীদের ঝামেলা যে হচ্ছে, এইখানে ছাত্রদল বা বিএনপি তাদেরকেও অনেকে জড়িত করতেছে, সেই সবও দেখতে পারবেন। সম্পূর্ণ ভিডিও দেখুন। খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুয়েট বলে যাকে আমরা চিনি, তাতে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে ছাত্র দলের সাথে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র শিবির এরা একত্রে ছিলেন, বিপরীতে ছাত্রদল, তাদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। সেটা নিয়ে কয়েকটা কথা বলতে চাই। এটা নিয়ে আমার টেক, এবং আসলে এই ধরনের সংঘর্ষ আরও কেন হবে, তার জন্য আমাদের কি করা দরকার সেটা নিয়ে কথা বলবো। সবার আগে একটা বিভৎস ব্যাপার চোখে পড়লো, সেটা নিয়ে কথা বলি। এই ঘটনার পর খুলনায় একটা জমায়েতের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ছে, যেখানে অল্প কিছু মানুষ, খুব বেশিও না, বোঝা যাচ্ছে এটা ছাত্র দলের একটা সমাবেশ বা জমায়েত, সেখান থেকে একটা দুইটা শিবির ধৈরা ধৈরা জবাই কর, এই ধরনের স্লোগান শোনা যাচ্ছে। বিভৎস স্লোগান, যে স্লোগানটা গণজাগরণ মঞ্চে দেওয়া হয়েছিল। আমি খুব স্ট্রংলি কন্ডেম করি এই স্লোগানের, খুব স্ট্রংলি কন্ডেম করি, এবং একজন দুজনও এই স্লোগান দিতে পারে না। বিএনপিকে এটা নিশ্চিত করতে হবে, ছাত্র দলকে এটা নিশ্চিত করতে হবে। ছাত্র শিবির বা জামায়াতের রাজনীতি আমি এন্ডোর্স করি না, আমি বিরোধিতা করি, খুব প্রকাশ্যভাবে বিরোধিতা করি। এবং জামায়াত এবং ছাত্র শিবির আদতে কতটুকু গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে তা নিয়ে আমার প্রশ্ন আছে। আমি আলাদাভাবে একদিন সেটি কথা বলবোই, ইনফ্যাক্ট সাম্প্রতিক সময় যা ঘটেছে সেটার ভিত্তিতে। কিন্তু এই দেশের নিয়মতান্ত্রিক যে রাজনীতি, এই দেশের সাংবিধানিক যে রাজনীতি, সেটা মেনে নিয়ে তারা রাজনীতি করছেন, সুতরাং তারা এই রাজনীতি করবেন। তাদেরকে পলিটিক্যালি কমব্যাট করতে হবে, তাদের বিরুদ্ধে সেভাবেই দাঁড়াতে হবে। কিন্তু নিষিদ্ধ করে দেয়া, জামাত নিষিদ্ধ করার বিরুদ্ধে কথা বলেছি, জামাতের বিরোধিতা করি, জামাতের গালিগালাজ সমানে খাচ্ছি, কিন্তু তাদের নিষিদ্ধতার বিরুদ্ধে কথা বলেছি। তাদের উপরে যে কোনো অন্যায়, অত্যাচার, অবিচার যখন হয়েছে কথা বলেছি, সেই রাইটের পক্ষে আমি দাঁড়াই। ঠিক একইভাবে যখন এখন সেই পুরনো জবাই করার কথা আসে, এটা একটা অ্যালার্মিং সাইন। আমি শুরুতেই খুব কঠোর প্রতিবাদ করে রাখলাম, এবং বিএনপিকে নিশ্চিত করতে হবে তাদের সাথে যদি রাজনৈতিক প্রতিপক্ষ জামায়াত শিবির হয়ে ওঠে, তাদেরকে পলিটিক্যালি কমব্যাট করতে হবে, ফুল স্টপ। এর বাইরে আর কিচ্ছু হতে পারে না, কোনোভাবেই পারে না।
কোন রকম অন্যায়, অবিচার, অত্যাচার জবাই দূরে থাকুক, মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের মতো ঘটনাও কাউকে দমন করার জন্য বাংলাদেশে আর হতে পারবে না। যাই হোক, কুয়েটের প্রসঙ্গে আসি। কুয়েটের প্রসঙ্গের মূল যে জায়গাটা, সেটা আসলে সমাধান যদি না করি হবে না। এবং আমরা খেয়াল করেছি এটা আসলে মূলত ছাত্র রাজনীতি, লেজুর ভিত্তিক, দলীয় লেজুর ভিত্তিক, এভাবে বলা হচ্ছে, এভাবে বলছেন অনেকে। সেটা থাকবে কি থাকবে না, এই প্রশ্নেই আসলে সমস্যাটা শুরু। ছাত্রদল সেখানে ক্যাম্পাসের বাইরে প্রথম দিন, আমি যদ্দূর কয়েকটা পত্রিকা পড়ে যদ্দূর বুঝলাম স্টোরিটা এরকম, তারা ক্যাম্পাসের বাইরে স্টুডেন্টদের দাঁড়িয়ে, ভেতরে না বাইরে দাঁড়িয়ে স্টুডেন্টদেরকে ফর্ম বিতরণ করেছেন। এটা ভালো লাগেনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। তারা ক্যাম্পাসের ভিতরে মিছিল করেছেন এবং সেই মিছিলের পর তারা যে উপাচার্য আছেন সেই উপাচার্যকে এরা দাবি জানিয়েছেন যে ক্যাম্পাস রাজনীতিমুক্ত থাকতে হবে। ফলে তারা তাদের মতো মন্তব্য করেছেন, তাদের মতো বক্তব্য জানিয়েছেন, তাদের দাবি জানিয়েছেন ভিসির কাছে। তারপরে ছাত্রদলের লোকজন ভেতরে এসছেন এবং একটা পর্যায়ে তাদের দাবি মতে তারা ছাত্রদলের লোকজনকে গেটের বাইরে নিয়ে গিয়ে গেটের পকেট গেট ছোটটা বন্ধ করে দিয়েছেন। পরে বহিরাগতরা আসে এবং সেখান থেকে হামলা শুরু হয় এবং সারাদিন দফায় দফায় হামলা হয়। কুয়েট ছাত্রদলের সাথে কাছাকাছি এলাকার ছাত্রদল, যুবদল বা বিএনপির বিভিন্ন লোকজন, অ্যাক্টিভিস্টরা এসে যুক্ত হয়েছে সেই হামলায় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছাত্র শিবির যুক্ত হয়ে এই হলো দুই পক্ষের হামলা। আমরা এই সব মোটামুটি পত্রিকা পড়ে বিভিন্ন মানুষের কাছ থেকে যারা জেনেছে, বিভিন্ন আমি কয়েকটা পত্রিকাতেই দেখলাম। এরপর যথারীতি যেটা হয়, ছাত্রদল দায় চাপিয়েছে ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওপর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দায় চাপিয়েছে ছাত্রদলের ওপরে, শিবির দায় চাপিয়েছে ছাত্রদলের ওপরে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জায়গা থেকে ছাত্রদলকে ছাত্র লীগ বলে ট্যাগ করা হচ্ছে এবং তাদেরও নির্মূল হয়ে যাবে এরকম দাবি করা হচ্ছে। কোনটা সঠিক কোনটা ভুল আমি তর্কে যাচ্ছি না। একটা বিভৎস ঘটনা ঘটেছে, এটা মর্মান্তিক, খুবই মর্মান্তিক। সরকারের উচিত হবে একটা নজির স্থাপন করা, যেটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে, খুব দ্রুত হতে হবে সেটা, সুষ্ঠু তদন্তের মাধ্যমে ছাত্রদল যদি হয়, যেমন ধরো ছাত্রদল যখন এখানে সংঘাতে জড়াচ্ছে, এরিয়া থেকে ছাত্রদল বা অন্যান্য যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট না বহিরাগতরা এসছে এবং অত্যন্ত ধারালো অস্ত্রসহ আমরা অনেককেই দেখেছি। এই জিনিসগুলো তদন্ত করা এবং এদের ক্ষেত্রে যারা যারা দায়ী আছে, এটা ছাত্রদল, ছাত্র শিবির কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেই হোক না কেন, খুব দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা স্টেট এবং সরকারকে অ্যাক্টিভ দেখতে চাই। এই পরস্পর দোষারোপ, পরস্পর এটা করার চাইতে এটা প্রথম কাজ এবং এই সরকারি বেঞ্চমার্ক তৈরি করবে। ছাত্রদলের কে কে দায়ী আছে প্রত্যেককে খুব দ্রুত গ্রেফতার করে, প্রচুর ছবি, প্রচুর ভিডিও আছে, সেগুলোর ভিত্তিতে গ্রেফতার করতে হবে। এবং আমি বিশ্বাস করি বিএনপি এই ব্যাপারে তাদের ন্যায় বিচারের পক্ষে থাকবে। তারা বহু ক্ষেত্রে তাদের সংগঠনগুলো বিভিন্ন পর্যায়ের মানুষজন যখন নিয়ম ভেঙেছে, অন্যায় করেছে, তারা বহিষ্কার করেছে। শুধু বহিষ্কার না, তাদের বিরুদ্ধে তারা আইনগত ব্যবস্থা নিতে বলেছে। আমি মনে করি বিএনপির জায়গা থেকে দাবি আসা উচিত যে ছাত্রদলের কেউ যদি অপরাধ করে থাকে, করেছে, তাদের বিচার হতে হবে, আইনের আওতায় তাদের আনতে হবে। ঠিক একইভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা শিবিরও দায় এড়াচ্ছেন, দায় না এড়িয়ে তাদেরও চাইতে হবে, তাদেরও যারা যারা ক্রিমিনাল অফেন্সের মধ্যে জড়িত হয়েছেন তাদেরও বিচার হওয়া দরকার। আপাতত এই ব্যাপারে খুব বেশি কিছু আসলে বলার নেই, আমরা এটুকুই চাই। কিন্তু যে কথাটা বলছিলাম, মূলের সমস্যাটা যদি সমাধান না হয়, আসলে এই সংঘাত, সংঘর্ষ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়বে। সেটা হচ্ছে ছাত্র রাজনীতির, তাদের ভাষায়, অনেকের ভাষায় দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না। এখানে আমার একটা স্পষ্ট অবস্থান আছে। আমি কোনোভাবেই মনে করি না দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ থাকা উচিত, বন্ধ হওয়া উচিত। আমার বিস্তারিত একটা ভিডিও আমি কিছুদিন, কয়েক মাস আগে করেছিলাম, তখন এই আলোচনাটা চলছে। আমি এটা এখানে যুক্ত করে দেই। আমি আশা করব আপনারা এটা শুনবেন, কারণ এই ডিবেটটাই এখন মাঠে থাকবে এবং এটা রিজলভ করা না হলে এই ডিবেট, এই মারামারি, এই কাটাকাটি, এই খুনোখুনি, এবার তো খুন হয়ে যায়, কিন্তু কোনোদিন খুনও হবে, নিশ্চিতভাবে বলতে পারি এটা চলবেই। কেউ কেউ মনে করছেন ছাত্র রাজনীতির নামে না হোক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অ্যাপারেন্টলি কোনো দলের না, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তখন ডিফ্যাক্টো দল করছেন বহুদিন থেকে। মানুষকে এত বোকা মনে করার কিছু নাই, এই ডিসগাইজ আছে। ছাত্র শিবির তার নামে করছে না এবং ছাত্র শিবির বহু সময় তারা এই নামের বাইরে তাদের রাজনীতি করে এবং বিভিন্ন জায়গায় ঢুকে। ছাত্র শিবির নিজের ঘোষণা আছে তারা ছাত্রলীগের ভেতরে ঢুকে রাজনীতি করেছে, তো তারা তো বৈষম্য বিরোধীদের ভেতরে ঢুকে রাজনীতি করা তাদের জন্য কোনো সমস্যার কিছু না। আবার কেউ যদি মনে করে প্রকাশ্যে হোক ছাত্র শিবিরের প্রকাশ্য রাজনীতির পক্ষে আমি কথা বলেছি। আপনাদের মনে থাকার কথা যারা আমাকে নিয়মিত শোনেন, যে ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে নাকি ছাত্র শিবিরকে রাজনীতি করতে দেওয়া হবে না বলে 70s 80s ঐক্যমত্য পোষণ করেছিল সব ছাত্র সংগঠন। আই ডিড স্ট্রংলি কন্ডেম দ্যাট। এই মুহূর্তে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যাপক আন্দোলন চলছে। আন্দোলনকারীরা কারা? আগামী দিনের একটা রাজনৈতিক পক্ষ। কাদের বিরুদ্ধে আন্দোলন করছে? রানিং এর একটা রাজনৈতিক পক্ষের বিরুদ্ধে। আপাতত মানুষের মধ্যে এই মনোভাবটাই আসছে, যেহেতু বৈষম্য বিরোধীরা এখন একটা রাজনৈতিক টিম, বা আপনার আগামী 24 তারিখে তারা মাঠে নামতে যাচ্ছে, সো তাদের যে কোনো সাপোর্টার্স যে কোনো ইউনিভার্সিটিতে তারা এখন একটা রাজনৈতিক পক্ষ। আর লাগছে কার সাথে? আরেকটা রাজনৈতিক পক্ষ ছাত্রদলের সাথে। ছাত্রদলের হাতে প্রচুর মাইর খেয়া
এখানে আমরা দেখলাম যে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী কেউ হাসপাতালে, কেউ অ্যাম্বুলেন্সে, কেউ বেডে আছে। ঘটনার প্রেক্ষাপট কি? এখন ছাত্রদল দীর্ঘদিন যাবৎ ক্ষমতার বাহিরে থাকার কারণে তারা অনেক কিছু থেকে বঞ্চিত ছিল। আবার ছাত্রলীগের বিদায়ের পরে যেই সুযোগ সুবিধাটা তারা মনে করছে ক্যাম্পাসে পাবে, এইটা আবার নতুন যে রাজনৈতিক শক্তি বৈষম্য বিরোধী ছাত্ররা তারা এনজয় করতেছে, মোটামুটি একদম দেদারছে। সো তারাও তো এখন রাজনৈতিক দল ঘোষণা দিয়ে ফেলছো। ছাত্রদল ভাবতেছে তোমরা যদি এইভাবে এনজয় করো তো আমরাও এনজয় করবো। ভাই এই স্বাধীনতা তো আমরাও আনছি। এইটা নিয়ে আসলে মূল কথা ঝামেলা, ক্যাম্পাসে দখলদারিত্ব প্লাস নানান ইস্যুতে বৈষম্য বিরোধী রাজনৈতিক শক্তি বিএনপির যে ছাত্র শক্তি তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে আপনার খুলনার প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। তো ছাত্র রাজনীতি কেন বন্ধ হবে এখন? এই যে ছাত্ররা কি রাজনীতি করছে না, বৈষম্য বিরোধীরা তারা তো রাজনীতি করছে, আর বেশি করছে। তো ছাত্রদল এখন রাজনীতি করবে, এটাই তো স্বাভাবিক। আপনি ছাত্র রাজনীতি বন্ধ বলবেন, আপনারা রাজনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হবেন, তো ছাত্রদলের দোষটা কি? ছাত্র রাজনীতি যদি বন্ধ হয় আপনারা যেগুলো করতেছেন এটাও তো করার সুযোগ নেই। কারণ রাইট নাও আপনারা বলতেছেন আমরা একটা আলাদা ফোর্স, আলাদা শক্তি। বাংলাদেশের মানুষ এগুলা এখন বোঝে যে আপনারা রাজনৈতিক শক্তি। এখন ছাত্র রাজনীতি বন্ধের দাবিটা করতেছে কারা? যারা নিজেরাই একটা রাজনৈতিক শক্তি। তো ছাত্রদলকে এটা বুঝতেছে না? বুঝতেছে। ছাত্রদলের একটা অভিযোগ আছে যে এমনি জাতীয় নাগরিক কমিটি আর বৈষম্য বিরোধী এরা কিন্তু সবাই মানে ABC টিম, তো তারা ছাত্রদলকে প্রতিপক্ষ মনে করে। এখন আমি যখন নিউজটি করছি তখন আপনার পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। দুপুর থেকে শুরু হয়েছিল এই সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়া, চলেছে বিকাল 6টা পর্যন্ত। অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এরা কারা? এরা বৈষম্য বিরোধীর স্টুডেন্টস সাপোর্টার শ্রেণী এবং তারা অনেকে এখানে কানেক্টেড। আহত যারা আছেন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি থমথমে। সমন্বয়ক সার্জিস হাসান তারা সবাই বক্তব্য দেওয়া শুরু করছে, এটা পরিস্থিতি এরকম না, ওইটা ওই রকম না। তো তোমরা তো বাবা এখন রাজনৈতিক শক্তি, এটা তো হবেই। রাজনীতির খেলা দেখেন, রাজনীতি করেন একটা মানুষকে যখন কেউ টর্চার করে, তারা মারায়, তখন মানুষ ভাবে এটা মজলুম। কিন্তু আপনি রাজনীতি করবেন, আপনি ক্ষমতার সাথে কানেক্টেড হবেন, তো ভাই এখানে মাঠে টিকে থাকতে হবে, লড়াই করে। এটা আমরা বাংলাদেশের মানুষ বুঝি। এদিকে এই শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ছাত্রদলের হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ চলছে দেশের বিভিন্ন জায়গায়। আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই মুহূর্তে তারা নগরীর শিববাড়ি মোড়ে একটা কর্মসূচি পালন করছে। তো এটা নিয়ে আমরা দেখছি যে নানান গুণীজনরা নানান কথা বলছেন, কিন্তু আমি সোজা বাংলায় বুঝি, আমার কথাগুলো অনেকের কাছে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। ছাত্র রাজনীতি যদি নিষিদ্ধ হয়, এই বৈষম্য বিরোধীরাও এখন ছাত্র রাজনীতিতে আরো বড় একটা শক্তি হিসেবে কাজ করছে। বাকের মজুমদার ঘোষণা দিছে না যে আমরা ছাত্ররা বের হইয়া, যে ছাত্রদের কোনো দল নাই, আমরা একটা শক্তি হিসেবে। ভাই তোমরা কিসের শক্তি? শিবির আছে, ছাত্র দল আছে, ছাত্রলীগ আপাতত নাই বা তলে তলে আছে, আরো যে সংগঠন আছে। তোমরাও একটা রাজনৈতিক ফোর্স, এখন আরেকটা রাজনৈতিক ফোর্সের সাথে মোকাবেলা হবে। এখানে আমি আলাদার কোনো কিছু ক্যালকুলেশন খুঁজে পাই নাই। জোশে জোশে আমরা অন্য কথা বলার সুযোগ নেই, কারণ দল গঠিত হচ্ছে আগামী বৃহস্পতিবারে। আপনার দল সামনে চলে আসতেছে, তাদেরই টিম হচ্ছে নতুন যে ছাত্র শক্তি। বা যে যারা বলে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চলবে না, না চললে কেউরেরই চলবে না। একদল বলবে আমরা ওইভাবে রাজনীতি করে না, ক্যাম্পাস কন্ট্রোল করি, এটাও একটা রাজনীতি। তোমার কাজ পড়াশোনা করা, ক্যাম্পাস কন্ট্রোল করার না। কুয়েটে যা ঘটছে এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতন কিন্তু বিষয় নয়, কিন্তু প্রেক্ষাপট পরিস্থিতি এমন একটা অবস্থানে এসে পৌঁছেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বা এই যে সমন্বয়ক শব্দগুলো বা এই যে ছাত্ররা বিভিন্ন জায়গায় নেতৃত্বে আসছে, তাদের সাথে গতানুগতিক দ্বারা যে রাজনৈতিক দল আছে, ছাত্র শিবির, ছাত্র দল, তবে শিবিরের খেলা বোঝা বড় কঠিন, তারপরেও শিবির এবং ছাত্র দলের দ্বন্দ্বটা প্রকাশ্যে। আজকে কুয়েটের ঘটনার পর সার্জিস আলম একটি স্ট্যাটাস দিয়েছেন, আর এই স্ট্যাটাসটাকে আপনি কিভাবে নিচ্ছেন আমি জানি না, তবে ছাত্র দলের ভাই পুঙ্গি বেজে গেছে। পুঙ্গিটা কিভাবে বাঁচে বুঝাই, ক্ষমতায় কিন্তু এখন এই বৈষম্য বিরোধীদের সরকার, উপদেষ্টা পদে তাদের বসেরা আছেন, তাদের বড় ভাইরা আছেন। আর আজকে কুয়েটের মধ্যে আমরা কিছু দৃশ্য দেখেছি, এই দৃশ্য থেকে ছাত্র দলের কিন্তু একটা শিক্ষা নেওয়ার বিষয় আছে, যেটা সমালোচনা, এটা আমরা সমালোচনাও করতে হবে। লড়াই হবে, মারামারি হবে, হাতাহাতি হবে, কিন্তু চাইনিজ কুড়াল, সেনি, দাও, একটা
এগুলো নিয়ে সশস্ত্রভাবে আপনি যদি হামলা চালান তাহলে বুঝতে হবে যে আপনার সাথে ছাত্রলীগের আর কোনো পার্থক্য নাই। সার্জিস তার আইডিতে বেশ কিছু ছবি শেয়ার করছে। এই ছবিগুলো দেখা এটাও যে নতুন বাংলাদেশ বোঝার কোনো উপায় নেই। মনে হচ্ছে যে ছাত্রলীগ যেভাবে অ্যাকশন চালাইতো ছাত্রদল ওইভাবে অ্যাকশনটা চালাইছে। এখন এই অ্যাকশনের পর ছাত্রদলের বিরুদ্ধে কড়া অবস্থানে কিন্তু যাচ্ছে বৈষম্য বিরোধীরা। সার্জিসের বক্তব্য হচ্ছে যে কুয়েটে যা হয়েছে তার ফলাফল ভালো হবে না। সরাসরি তারা সর্বোচ্চ পরিমাণ তাদের ক্রোধ, গোসা, ক্ষোভ কিন্তু প্রকাশ করছে। নাম্বার 2, ছাত্রলীগের বৈশিষ্ট্য আর শেষ পরিণতি থেকে শিক্ষা নিতে না পারলে দিন শেষে ছাত্রদলের অবস্থা ছাত্রলীগের মতন হবে। মানে কি হবে? ছাত্রলীগ নিষিদ্ধ। কেন? সন্ত্রাসী সংগঠন। কেন? এরকম নগ্নভাবে তারা হস্তক্ষেপ করত। তা আজকের এই দৃশ্যপট দেখে সারা বাংলাদেশে ছাত্রলীগের যে দুর্নাম ছিল এটার অনেকটা সুনামে পরিণত করে ফেলছে ছাত্রদল। আবার ছাত্রদলের বক্তব্য, সবাইকে রাজনীতির মাঠ থেকে সরাইয়া কলেজ ক্যাম্পাসে রাজনৈতিক দল না, বাট আমরা একটা ছাত্র সংগঠন নামে একটা রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনগুলো যা করে তোমরা এর থেকে বেশি করছো। যেটা মন চাচ্ছে ভিসি বদলাও, এই শিক্ষক বদলাও, ওই ছাত্ররে পুলিশে দাও, এই ক্যাম্পাসে এটা হবে না, ওই ক্যাম্পাসে এটা হবে না। এগুলা যেগুলা হচ্ছে এগুলা গতানুগতিক ধারার যে রাজনৈতিক দল ছাত্রদল তারা কিন্তু মানতে পারতেছে না। তাদের মেন্টালিটিতে কি, আরে আসছে ক্ষমতায়, ক্যাম্পাস আমার, এখানে যা আছে এখানে সিটটা আমার থাকবে। এখন বৈষম্য বিরোধীরা বলতেছে না, এদের ভাষা তাদের ভাষা আলাদা। আমার কথা হচ্ছে সংঘর্ষ হয়, রাজনীতির ক্ষেত্রে মারামারি হয়, কিন্তু এইভাবে প্রকাশ্যে চাপাতি নিয়া, দাও নিয়া, শ্রেণী নিয়া ঝাঁপাই পড়া, এটাও কিন্তু ছাত্রদলের যারা আছে আমার কাছে দেখে মনে হচ্ছে কিছু টোকাই টাকাইও এখানে ঢুকছে, সবগুলা ছাত্র না। আপনারা সার্জিস আলমের ফেসবুকে যাবেন, ছবিগুলো দেখার পরে আপনার মনে হবে যাদের ছবিগুলো আসছে এরা কেউই ছাত্র না, অর্ধেক টোকাই আর কিছু আছে লোকাল পিপল, মোস্টুস, বুড়া বয়সের। এটাও আবার ভাই আমরা মানার মতন না, আপনার বুঝতে হবে। আপনারা যদি এই দৃশ্যে ঘটান যে কোনো কিছু হইলে এরকম দাও, শ্রেণী, কুড়াল নিয়ে সশস্ত্রভাবে ঝাঁপাই পড়েন, তারা ধাক্কাধাক্কি করে আপনারা ধাক্কাধাক্কি করেন, তারা গালাগালি করে আপনারা গালাগালি করেন, কিন্তু অস্ত্র নিয়ে ঝাঁপাই পড়ে রক্তাক্ত করা আশঙ্কাজনক অনেকের অবস্থা। এখন যে ডেভিলকে ইউনূসের সরকার খুঁজছে, ওই ডেভিল হান্টে ছাত্রদলকে যোগ হতে যাচ্ছে। এই মুহূর্তে রানিং যেগুলো নতুন ডেভিল হিসাবে সামনে আসতেছে, আমরা কথা বলে সার্বিক দিক থেকে বলতে হবে। একজন আগে করছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, তারা পাইলে ধরে নাও, বাড়িতে ঘুমাইলে তুললে আনো। আর যারা রানিং এই সকল কর্মকাণ্ড করছে তারা কি গ্রেপ্তার হবে? তাদেরকে কি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে টিকতে পারবে? ছাত্রদল দিবে? বৈষম্য বিরোধী একটা জিনিস বোঝে নাই, আওয়ামী লীগের ইস্যুতে যে কোনো সময় তারা সবাই এক হবে, কিন্তু ক্ষমতার লড়াইয়ে এরা একে অপরের রক্ত ঝরাবে, রাজপথে হবে, মানুষ মারা যাবে, কফিন মিছিল হবে, বক্তব্য হবে, দিন শেষে সবার টার্গেট ক্ষমতা। কার দোষ দেব, ছাত্রদলের নাকি বৈষম্য বিরোধীদের? কারণ ক্যাম্পাসটা তো রাজনীতি মুক্ত না, দলীয় নাম ছাড়া রাজনীতি চলতেছে, দল আসতেছে সামনে, সো এরাও রাজনীতি করতেছে। তবে একদল শ্রেণী হাতে নিচ্ছে, আরেক দল কলম অথবা মুখের ভাষায় হুমকি ধামকি দিচ্ছে। কুয়েটে সন্ত্রাসী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, অছাত্রদের সংগঠন, চাচ্চুদের সংগঠন, টেম্পোস্টান পার্টি। টেম্পোস্টানটা চাঁদাবাজি ছাড়া যাদের কোনো কাজ নাই, এরা কোনো পড়াশোনা করে না, এরা অশিক্ষিত মূর্খ, এরা এখন চাপাতি লীগের মতো হয়েছে, হেলমেট বাহিনীর মতো হয়েছে, গামছা বাহিনী, গামছা মুখে বেঁধে এরপরে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে। কুয়েটের ছাত্রদল সন্ত্রাসীরা বহিরাগত বিএনপি যুবদল সন্ত্রাসীদের সাথে নিয়ে শিক্ষার্থীদের উপর যে নৃশংস হামলা করেছে, এই হামলার বিরুদ্ধে দেশব্যাপী শিক্ষার্থী জনতা জেগে উঠেছে। চারদিকে প্রতিবাদের ঝড়, আসুন সবাই প্রতিবাদ করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। শিবির কিন্তু বিক্ষোভ মিছিল এখন করেনি, সারা বাংলাদেশের সবগুলো ক্যাম্পাসে শিবিরের জেগে ওঠা উচিত এখন এই ঘটনার প্রতিবাদে। এবং জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে,
কুয়েটে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদেরকে রক্তাক্ত করেছে বহিরাগত বিএনপি সন্ত্রাসীদের নিয়ে, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল পাল্টা মিছিল করছে। এই দেশটা কোন দিকে যাচ্ছে? আমরা কোন মগের মূল্যকে বাস করছি? আমি জানি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ছোট ভাইরা কি আঙ্গুল চুষে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল মিছিল করে কিভাবে? এই সুযোগটা পায় কিভাবে? তোমরা আঙ্গুল চুষো? একদম ছাত্রলীগের মতো, যে শিবিরকে হত্যা করতো, সাধারণ শিক্ষার্থীদের হত্যা করতো ছাত্রলীগ হেলমেট বাহিনী, আবার ওরাই পাল্টা মামলা দিত, ওরাই আবার বিচারের দাবিতে মিছিল করতো। কি সার্কাস! ছাত্রদল হামলা করে, আবার ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করে। এই সুযোগটা দিল কেন? অঙ্কুরে ওদের বীজ দাঁত ভেঙে দেওয়া উচিত ছিল। আজকে সাধারণ শিক্ষার্থীরা যদি ওদেরকে উত্তম মাধ্যম দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিত যে না, এই ছাত্রদল কুয়েটে আমার ভাইদের রক্তে রঞ্জিত করেছে, এই ছাত্রদলকে এখানে মিছিল করতে দেওয়া হবে না। এইভাবে যদি তোমরা করতে না পারো, ছাত্রদল হাতে তোমাদের জীবন দেওয়া লাগবে। এই ছাত্রদল এখন দ্বিগুণ শক্তিশালী, কারণ 40% ছাত্রদলে যোগ দিয়েছে এবং ওরা এখন পাগল হয়ে গিয়েছে খাওয়া খাওয়ার জন্য, টেম্পোস্টার সব জায়গায়। অতএব জনগণকে রুখে দাঁড়াতে হবে। হ্যাঁ, চারদিকে জনগণ রুখে দাঁড়াচ্ছে। 24-এর বিপ্লবীরা ফেসবুক পোস্ট দিচ্ছে, ধর। কাকে ধর? ছাত্রদলকে ধর। আমি মনে করি আজকে রাতের মধ্যেই, আমি কথা বলছি বাংলাদেশ সময় রাত 9:30, রাতে সকালের দিনে শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, চরমনাই ইসলামী ছাত্র আন্দোলন যারা আছে সবাই ক্যাম্পাসে আলাদা আলাদা মিছিল করবে। ছাত্রদলের সন্ত্রাসীদের কোনো জায়গা কোনো ক্যাম্পাসে হবে না। ছাত্রদল, হ্যাঁ, কুয়েটে ছাত্রদল সন্ত্রাসীর অপরাধ করেছে। কেন্দ্রীয় ছাত্রদল যদি বলতো যে না, সাংগঠনিক ব্যবস্থা যদি নিত যে না, ওদেরকে বহিষ্কার করলাম, ভিন্ন কথা। কিন্তু না, একদম ছাত্রলীগের মতো ওরা ডিফেন্ড করছে। ছাত্রদলের কেন্দ্রীয় নেতা নেত্রীরা জিয়া বটফোর্স গুজব ছড়াচ্ছে, অনেক আগের ভিডিও টিডিও সামনে এনে বিভ্রান্তি সৃষ্টি করছে। ওরা ছাত্রদল, যুবদল সন্ত্রাসী যাদেরকে বাইরে থেকে ভাড়া করে এনেছে কুয়েটে, তাদেরকে বলছে গ্রামবাসী, এবং এই হামলার পক্ষে, শিবিরকে পেটানোর পক্ষে, শিবির কোপানোর পক্ষে বিভিন্ন বয়ান ক্রিয়েট করছে, বিভিন্ন হুমকি দামকি দিচ্ছে, না ছেড়ে দেওয়া হবে না। অতএব ছাত্রদল যদি কুয়েট ছাত্রদলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিত তাহলে ঘটনা ভিন্ন ছিল। যেহেতু ছাত্রদল কেন্দ্রীয় ভাবে, এমনকি বিএনপির নির্দেশ কিংবা তারেক রহমানের নির্দেশে এই হামলার পক্ষে বৈধতা উৎপাদন করছে, এই হামলাকে লেজিটিমেট করছে, অতএব বাংলাদেশের কোন ক্যাম্পাসে ছাত্রদলকে মিছিল করতে দেওয়া উচিত না। যেখানেই ছাত্রদল স্লোগান হবে ধর, কালকের মধ্যেই দেখিয়ে দিতে হবে, নইলে তোমরা বিশ্ববিদ্যালয়ে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হও। ছাত্রদল তোমাদেরকে পিটিয়ে পিটিয়ে মারবে। আগে ছাত্রলীগ শিবির ট্যাগ দিয়ে মেরেছে আবরার ফাতকে, এবার সাধারণ শিক্ষার্থী ট্যাগ দিয়ে তোমাদেরকে মারবে, কারণ সাধারণ শিক্ষার্থী ট্যাগ দেয় ওরা। আর শিবিরকে তো গুপ্ত সংগঠন মুক্ত বলে, এটা হাস্যকর। যাই হোক, অতএব ছাত্রলীগের মতো সাধারণ শিক্ষার্থীদেরকে, আবরার ফাহাদের উত্তরসূরিদেরকে ছাত্রদল শিবির ট্যাগ দিয়ে মারবে, সাধারণ শিক্ষার্থী ট্যাগ দিয়ে মারবে। অতএব জেগে ওঠো। আমরা দেখেছি না, ভিপি নূরকে পিটিয়েছে ছাত্রলীগ, আবার ছাত্রলীগে মিছিল করতো যে আমাদের উপর হামলা হয়েছে। সেম ঘটনা ঘটাচ্ছে ছাত্রদল। কিভাবে আপনি ছাড় দিবেন? কেন ঢাকা বিশ্ববিদ্যালয় ওরা মিছিল করলো? ওদেরকে মিছিল করতে কেন দেওয়া হলো? তোমরা আঙ্গুল চুষো। শিবির কি করে? বৈষম্য ছাত্র আন্দোলন কি করে? রুখে দাঁড়াও, নইলে তোমাদের একটারও কল্লা থাকবে না, ছাত্রদল খেয়ে ফেলবে তোমাদেরকে। আবার সেই দুর্বৃত্তায়নের রাজনীতি, ক্যাম্পাসে অস্ত্রের ঝঞ্ঝানি, হ্যাঁ, অস্ত্রবাজি, দুর্বৃত্তায়নের রাজনীতি, এগুলো না থাকলে বিএনপির রাজনীতি থাকে না। দেশে যদি চাঁদাবাজি না থাকে, বিএনপি কর্মী খুঁজে পাবে না। দেশে যদি দুর্নীতি না থাকে, বিএনপি নেতা খুঁজে পাবে না। সন্ত্রাসী অস্ত্রের ঝঞ্ঝানি না থাকলে ছাত্রদল বলতে কিছু থাকবে না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে, কঠিন প্রতিবাদ জানিয়েছে। শুধু বিবৃতির মাধ্যমে, স্টেটমেন্টের মাধ্যমে প্রতিবাদ জানালে হবে না, রাজপথে অবস্থান নিতে হবে। এই ছাত্রদল যতক্ষণ পর্যন্ত, কেন্দ্রীয় ছাত্রদল ক্ষমা না চাইবে এবং কুয়েট ছাত্রদলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না নিবে, ততক্ষণ পর্যন্ত ছাত্রদল যেখানেই দেখবে সেখানেই বলতে হবে ধর। কুয়েটে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসীদের হামলা ঘটনায় ছাত্র শিবিরের নিন্দা। এখন শিবির কেন সন্ত্রাসী বলছে? কেন ছাত্রদল শব্দটা বলতে পারে না? এখানে ছাত্রদল স্পষ্টভাবে হামলা দায় স্বীকার করছে এবং হামলার পক্ষে বৈধতা উৎপাদন করছে। আর শিবিরের বিবৃতি ছাত্রদল শব্দটা নাই কেন? এত হুজুরগিরির পলিটিক্স করলে হবে না। শিবিরকে এই সময় রুখে দাঁড়াতে হবে। দেরি করলে কিন্তু শিবির আর রক্ষা পাবে না। এবার যদি ছাত্রদল সন্ত্রাসীদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া যায়, ছাত্রদল 2 দিন পর খুঁজেও পাওয়া যাবে না। দেরি করলে খবর আছে। খুলনা প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতি নিন্দা জানান। ছাত্রদল স্পষ্টভাবে শিবির ট্যাগ দিয়ে হামলা করে, শিবিরের বিরুদ্ধে অমুক তমুক অভিযোগ করে, আর শিবির ছাত্রদল শব্দটা ব্যবহার করে না। দুঃখজনক। শিবিরকে
এই রাজনীতি করলে হবে না। 90 দশকের রাজনীতি করুন, শান্তির জন্য এখন রুখে দাঁড়াতে হবে, শান্তির জন্য ক্রিকেটের স্টাম্প হাতে নিতে হবে। কুয়েটের ছাত্র রাজনীতি বন্ধ সহ 4 দফা দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থানরত সাধারণ শিক্ষার্থীদের উপর বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে সশস্ত্র হামলা চালানো হয়। বিভিন্ন মিডিয়া ও স্থানীয় সূত্রে জানা যায় ছাত্রদল, ভিতরে লিখেছে কিন্তু শিরোনামে ছাত্রদল শব্দটা কেন লিখিনি। ছাত্রদল বহিরাগত সন্ত্রাসীদের সাথে নিয়ে এই হামলায় নেতৃত্ব দেন, এতে অর্ধশতাধিক শিক্ষার্থী গুরুতর আহত হয়। বহিরাগত সন্ত্রাসী না, বহিরাগত বিএনপি সন্ত্রাসীদেরকে নিয়ে। বিবৃতিতে ছাত্র শিবির নেতৃবৃন্দ বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী নতুনভাবে ছাত্রদের নেতিবাচক ধারা তৈরির যে সুযোগ এসেছে সে সম্ভাবনাকে নস্যাৎ করে একটি দল মানে ছাত্রদল, স্পষ্টভাবে লিখলে ভালো হতো, আমি অনুবাদ করে দিচ্ছি, তাফসীর করে দিচ্ছি। ছাত্রদল পুনরায় ক্যাম্পাসে দখলদারি সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে। তারা নিষিদ্ধ ছাত্রলীগের ভূমিকা অবতীর্ণ হয়েছে। আমরা শিক্ষার্থীদের উপর তাদের এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা প্রতিবাদে তাদের না বলে আবারও ছাত্রদল বলুন, প্রণাম ব্যবহার না করে বারবার নাউন ব্যবহার করেন। রাজনীতিতে আরো সূক্ষ্মদর্শী হতে হবে শিবির। আমরা আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি। সেই সাথে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে এবং শিক্ষাঙ্গনে পুনরায় ফেসিবাদী ব্যবস্থা প্রতিহত করতে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা করার উদ্যত আহ্বান জানাচ্ছি। নেতৃবৃন্দ আরো বলেন, আমরা লক্ষ্য করছি একটি ছাত্র সংগঠন নিজেরা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে বারবার নিষিদ্ধ ছাত্রলীগের স্টাইলে ছাত্র শিবিরের উপর দায় চাপানোর হীন চেষ্টা করে যাচ্ছে। আমরা এমন ঘটনায় বিস্মিত, গভীর উদ্বিগ্ন। এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তে দাবি হয়েছে। বিচার বিভাগীয় তদন্ত, এটা আবার একটু বেশি হয়ে গেল। বিচার বিভাগীয় তদন্ত জিনিসটা কি, এটা তো শিবিরের সভাপতি সেক্রেটারি তোমরা মনে হয় বুঝতে পারোনি। না, বিচার বিভাগীয় তদন্ত না, এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত করবে আর তোমরা রুখে দাঁড়াবে। আমি বলতে চাই এই ঘটনার উপর, এই একটা ঘটনার উপর ভিত্তি করে এই স্বাধীন বাংলাদেশে হাজার হাজার শিক্ষার্থীদের জীবন দেওয়ার পর আবার শিক্ষার্থীরা ছাত্র দলের সন্ত্রাসীদের হাতে জীবন দেবে, এটা হতে পারে না। অনতিবিলম্বে ডক্টর ইউনূস সরকার। গতকালকে রাত থেকেই ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম, এবিপি, জি নিউজ 24, আরো যে টেলিভিশন চ্যানেলগুলো আছে, তারা একটা বার্তা এবং অডিও বার্তা প্রচার করছেন। তো সেই অডিও বার্তার মূল থিমটা হচ্ছে, শেখ হাসিনা গতকালকে একটা বার্তা দিয়েছেন, তিনি অচিরে দেশে ফিরবেন। আর দেশে ফিরে তিনি যেটা করবেন, শহীদদের, মানে এই মুহূর্তে গত 5ই আগস্টের পরবর্তী সময় যারা মারা গিয়েছে তাদেরকে তিনি শহীদ হিসেবে আখ্যায়িত করছেন, তাদের মৃত্যুর বিচার নিশ্চিত করবেন। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূসকেও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তিনি বিচার করতে চান। তার দাবি যে 5ই আগস্ট সরকার পতনটা কোনো বৈষম্য বিরোধী আন্দোলন ছিল না, কোনো গণ অভ্যুত্থান ছিল না। মাস্টারমাইন্ড মাহফুজের নেতৃত্বে মেটিকুলাসলি ডিজাইন করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আর টোটাল ঘটনাটাই ছিল ক্ষমতা দখলের জন্য। এরকম নানান বক্তব্য তিনি যখন দিচ্ছেন, অপরদিকে বাংলাদেশের পরিস্থিতি গতকালকে থেকে আমরা যা দেখছি, ক্ষমতাকে কেন্দ্র করে ছাত্রদল, ছাত্র শিবির, বৈষম্য বিরোধীরা তাদের আবার এক গ্রুপ আরেক গ্রুপে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত ঘোষণা করছে। একটা সার্বিক ক্যাওস পরিস্থিতি যখন হচ্ছে, তখনই টুস করে যুবলীগ আবার এক ঘটনা ঘটাই দিতে গেছিল না, মোটামুটি ঘটাই দিছে। সেইটার এগেনস্টে বৈষম্য বিরোধীরা আবার পাল্টা অ্যাকশনে যাচ্ছে। এখন আমি যতটুকু দেখছি, বৈষম্য বিরোধী ছাত্রদের, এখন ছাত্র বলতে আসলে কারা, যারা এই দলটাকে পরিচালনা করছেন তারা কেউই ছাত্র না এই মুহূর্তে। আমরা যদি দেখি, হান্নান মাসুদ পড়াশোনা শেষ, হাসনাত আব্দুল্লাহ পড়াশোনা শেষ, সার্জিস আলম পড়াশোনা শেষ, এদের অনেকে অনেক আগে শেষ করেছে। নাহিদ, আসিফ, তারপর হচ্ছে আপনার কি বলে যে মাহফুজ, এরা কেউ কিন্তু ছাত্র না, সাবেক ছাত্র। বাট ছাত্রদের উপর ভিত্তি করেই তারা এই মুহূর্তে রাজনীতিটা বা রাজনৈতিক দলটাকে গঠনের চেষ্টা করছেন। তো এই অবস্থায় যুবলীগের পোলাপাইন, ছাত্র শিবিরের পোলাপাইন, ছাত্র দলের পোলাপাইন, নিজেদের মধ্যে বিভাজিত পোলাপাইন, সবাইকে কিন্তু এক হাতে সামলাতে হচ্ছে। আর এটা একটা হিউজ চ্যালেঞ্জিং কাজ কিন্তু আমার মনে হয় যে এই বৈষম্য বিরোধীদের জন্য তৈরি হয়ে যাচ্ছে। আর এই টোটাল সিচুয়েশনের মাঝখানে আওয়ামী লীগ গতকালকে আপনার একটা মশাল মিছিলের ডাক দিয়েছিল। তো যেই মশাল মিছিলের ডাক দিয়েছে সাতক্ষীরায় জেলা যুবলীগ, তারা আবার সেই মশাল মিছিলের কি বলা যায় একটা ট্রেইলার আমরা দেখলাম, যে গত পরশুদিন রাতে আপনার সাতক্ষীরা যুবলীগের একটা মশাল মিছিল বের হয়েছিল। আর এই যুবলীগের মশাল মিছিলের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, উপজেলা ছাত্রদল এবং ছাত্র শিবিরের যৌথ উদ্যোগে তারা আরেকটা মিছিল করেছে। মানে আমি এই জিনিসটা পজিটিভ ছাত্রদের জন্য বা রাজনৈতিক দলগুলোর জন্য, যেখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেইখানে আবার তারা সারা বাংলাদেশে আলাদা হলেও এক হয়ে যায়। এটার মেইন কারণ হচ্ছে কি, তাদের সবার একটা কমন সূত্র হচ্ছে আওয়ামী লীগ।
ইভেন আওয়ামী লীগ অনেক ভয়ঙ্কর ভাবে রিটার্ন করবে, অনেক কিছু ঘটাবে, এই সেন্সটা প্রত্যেকেরই কাজ করছে, সমন্বয় থেকে শুরু করে সবার। সো তারা জানে যে আমরা মারামারি করি, ঠিক আছে, কাউকে দেশ ছাড়তে হবে না, কাউকে জেলে যাইতে হবে না, কারণ সবাই ক্ষমতাকে ব্যবহার করছি। কিন্তু যদি আওয়ামী লীগ ঢুকে যায়, যুবলীগ দাঁড়ায় যায়, ছাত্রলীগ দাঁড়ায় যায়, তাহলে কি হবে? সবাইকে এরা এসে অত্যাচার করবে, জেলে দিবে, ফাঁসিও দিবে কাউরে কাউরে, তারপর হচ্ছে যে মামলা হবে, বাড়িঘর আগুন দিয়ে পোড়াই দিবে, কারণ এগুলো তো ঘটছে মাঝখানে। তো এই টোটাল বিষয়টার কারণে এত অনৈক্যের মধ্যেও যখনই যুবলীগ কোনো ঘটনা ঘটছে, ছাত্রলীগ কোনো ঘটনা ঘটছে, আপনি দেখবেন সবাই তারা একটা টিম। সারা বাংলাদেশে অনেক কিছু ঘটে, কিন্তু যখনই আওয়ামী লীগ রিলেটেড কোনো বক্তব্য আসে তখন সবাই এক হয়ে যায়। শেখ হাসিনার দেশে ফিরে ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিচার করার যে বক্তব্যগুলো তিনি দিচ্ছেন, এই মুহূর্তে রাইট নাও আওয়ামী লীগের জন্য অনেক খারাপ একটা অবস্থা নিয়ে আসতেছে। এটা কেন নিয়ে আসতেছে বলি, গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, মানে গতকাল যে একটা ঝামেলা হয়, এইটা নিয়ে কিন্তু অনেকেই অনেক কষ্ট প্রকাশ করতেছে। আমাদের স্বাধীন বাংলাদেশে, মানে আমাদের দেশটা কিন্তু বর্তমানে স্বাধীন, যে যা পারছে তাই করতেছে। এখন কেন এইসব হবে? এখন তো দেশের মধ্যে কোনো স্বৈরাচারী নেই, দেশের মধ্যে কোনো অশৃঙ্খল কাজ নেই। আমাদের দেশে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস রয়েছেন, তিনি আমাদের দেশটাকে সঠিক রাস্তায় সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখন কেন এইসব হচ্ছে? এইটাই নিয়েই কিন্তু সবাই সবার কথা বলতেছে, এই বিষয় নিয়ে আলোচনা করে, সমালোচনা করে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।